الحمد لله يستعينه ويستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزق من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه صدق الله المولانا العظيم সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই রব্বুল আলামিনের দরবারে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে এমন এক সময় আমাদেরকে মাহফিল করাইতেছেন যে সময় বাংলাদেশের সমস্ত তথ্য প্রযুক্তিকে বন্ধ করে দেওয়া হয়েছে, ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে, ইউটিউব, টুইটার, ব্লগ, ইমো, মেসেঞ্জার সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। দেশে কি হইতেছে আমরা কিচ্ছু জানি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলে না আমিন। এই উদ্ভট পরিস্থিতি যেটা বাংলাদেশে চলতেছে, আজকের আন্দোলনে কতজন শহীদ হয়েছে আমরা জানি না। গতকালকে পর্যন্ত 7 জনের খবর আছে আমাদের কাছে। এই যে পরিস্থিতি আমাদের তৈরি হইল, এটা আমাদের হাতের কামাই, ঠিক কিনা বলেন? এটা আমাদের হাতের কামাই। মুসলমান আমরা যারা আছি, এটা হলো সুরতে মুসলমান, হাকিকতে কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? যদি হাকিকতে মুসলমান থাকতো, মসজিদের ভিতরে মুসলমান গুলিবিদ্ধ হয়ে করার কথা, ঠিক কিনা বলেন? আমরা গতকাল বাইতুল মোকাররমের অবস্থা যা দেখেছি, আমার কাছে প্রথমবার দেখার পরে মনে হয়েছে এটা ফিলিস্তিনের কোনো মসজিদ হবে, অথবা কাশ্মীরের কোনো মসজিদ হবে, অথবা সিরিয়ার কোনো মসজিদ হবে। আমরা যতই মাহফিল করতেছি, আমরা তো শুধু মাটির নিচের আওয়াজ করতেছি, কবরের আওয়াজ, হাসরের মিজানের ফুলসিরাতের আওয়াজ। এই আওয়াজ করতে 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 প্রত্যেকটা মুসলমান যে মুজাহিদ, ইসলামী হুকুমত কায়েম করাও যে ফরজ, এটাকে আমরা অপশন বানায় ফেলেছি। এই কথা ঠিক কিনা বলেন? অথচ আমাদের এই স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে অনেক দেশ থেকে অনেক রাষ্ট্রপ্রধান এসেছেন, কারো বিষয়ে মুসলমানদের কোনো কথা নাই, আছে নাকি বলেন? নেপালের বাদশাহ হিন্দু, নেপালের বাদশাহ কি বলেন? হিন্দু। ওই রকম শ্রীলঙ্কার বাদশাহ খ্রিস্টান, এদের বিষয়ে কোনো আওয়াজ আছে আমাদের? এই সব বাদ দিয়া মোদির পিছনে মুসলমান কেন লাগছে, কারণটা কি? আপনারা তাজ্জব হয়ে যাবেন। রব্বুল আলামিন কোরআন নাযিল করে জানিয়ে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এক কিতাব আমি তোমাদেরকে দান করলাম যেটার মধ্যে কোনো সন্দেহ নাই এবং এটার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না। গুজরাটের কসাই মোদি বলতেছে কোরআন শরীফের 26টা আয়াত বাদ দিতে হবে, বলেন না। মুসলমান তো ভারতের বিরুদ্ধে না, মুসলমান এই কসাইয়ের বিরুদ্ধে, কথা ঠিক কিনা? আজকে আমাদের ইমানের অবস্থা ফিউজ হয়ে গেছে, ব্যাটারি বলেন কি হয়ে গেছে? ব্যাটারি ফিউজ হয়ে গেছে, আমাদের ব্যাটারি অবস্থা খারাপ। এই জন্য আজকে প্রশাসন যে ভূমিকা পালন করতেছে, প্রশাসনের লোকদের ভাষণ শুনলে মনে হয় কোনো আওয়ামী লীগের নেতা ভাষণ দিতেছে, ঠিক কিনা? কালকে যারা গুলিবিদ্ধ হয়েছে
এই পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, এই পুলিশের বন্দুক কিন্তু আমাদের টাকার কিনা, এই পুলিশের বুলেট আমাদের টাকায় কিনা। আশ্চর্য বিষয় হলো আমাদের টাকার বুলেট আমাদের বুকের মধ্যে বিদ্ধ করা হয়েছে, ভাই না ঠিক কিনা? এই জন্য যত আন্দোলন করি, যত মিছিল করি, কাফের মুশরিকরা এটাকে কোনো বিষয় মনে করে না। কারণ জানে এরা সুরতে মুসলমান, এরা মিছিলে মুসলমান, এরা আন্দোলনে মুসলমান, কিন্তু এরা হাকিকতে মুসলমান না। ঠিক কিনা বলেন? যখন পারস্যের বাদশা রুস্তমকে পাঠাইছিল, কারে পাঠাইছিল? রুস্তমকে পাঠিয়েছিল হযরত উমরকে হত্যা করার জন্য। রুস্তম আসার পরে জিজ্ঞাসা করে, তোমাদের বাদশা কোথায়? সাহাবায়ে কেরাম বলে, আমাদের তো বাদশা নাই, আমাদের খলিফা আছে, খলিফা। বলে, এটাই বলো তোমাদের খলিফা কোথায়? বলে, ওই যে খেজুর গাছের নিচে ঘুমায়। কোথায় ঘুমায় বলেন? বালিশ ছাড়া খেজুর গাছের নিচে ঘুমাইতেছে হযরত উমর। রুস্তম এই ঘুমন্ত উমরকে দেখে থরথর করে কাঁপা শুরু হয়েছে, হাত থেকে তলোয়ার পড়ে গেছে। ঠিক কিনা? আমরা কখনো দম বলে বলি আনছিলাম না, আমরা কখনো অস্ত্র বলে বলি আনছিলাম না, আমরা কোনো যুদ্ধে জন বলে বলি আনছিলাম না। আমাদের পাওয়ার ছিল ঈমান ও তাকওয়া। বলেন কি ছিল? বলেন ঈমান ও তাকওয়া। বদরের যুদ্ধে মুসলমান বেশি ছিল না কাফের বেশি ছিল? উহুদের যুদ্ধে মুসলমান বেশি না কাফের বেশি? শেষ পর্যন্ত বিজয় হয়েছিল কার? এই জন্য রব্বুল আলামিন বলতেছেন, যারা আমি আল্লাহকে ভয় করবা, ইয়াজআল লাহু মাখরাজা, তোমরা আমি আল্লাহকে ভয় করবা, তোমাদের বিজয়ের রাস্তা আমি খুলে দেবো। সুবহানাল্লাহ। কারে ভয় করা বলেন? আল্লাহকে। বলেন না কারে ভয় করা? আল্লাহকে। দুইটা ভয় কোনোদিন এক হয় না। আল্লাহর ভয়, মানুষের ভয় কোনোদিন এক হবে না। যার দিলের মধ্যে আল্লাহরও ভয় আছে, আবার ওসিরও ভয় আছে। যার দিলের মধ্যে আল্লাহরও ভয় আছে, যার হৃদয়ের মধ্যে, মুসলমানের হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয়ও থাকে, আবার মানুষের ভয়ও থাকে, এই দুইটা ভয় এক করে কোনোদিন মুসলমান ইমানদার হইতে পারে না। এই জন্য কাকে ভয় করা বলেন? আওয়াজ করে বলেন কাকে? যে আল্লাহকে ভয় পায়, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য রাস্তা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন। হযরত ইবনে সালিম রাদিয়াল্লাহু আনহু, বিশিষ্ট সাহাবী, ওনার ছেলে হারানো গেছে। কি হারানো গেছে বলেন তো? 3 দিন পর্যন্ত ছেলে পায় না। এবার ইবনে সালিম রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা বলতেছেন, হুজুর আমার ছেলেটাকে পাচ্ছি না। আমার রাসূল বলেন, যাও আমি তোমাকে 3টা তাবিজ দিয়ে দিচ্ছি, তোমার ছেলে ফেরত আসবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা তাবিজ দিয়েছেন? 3টা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজ দিয়েছিলেন হৃদয়ে ঢুকায়া, আর আমাদের দেশের কবিরাজরা তাবিজ দেয় কি গলায় ঝুলায়। ঠিক কিনা বলেন না? ধোঁকা, ধোঁকা এবং ধোঁকা। ঠিক কিনা? আমার রাসূল বলেন 3টা তাবিজ দিয়ে দিলাম। 1 নাম্বার, আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। বলেন কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। 2 নাম্বার, আল্লাহর উপরে ভরসা করো। 2 নম্বরে কি বলছে বলেন? আল্লাহর উপরে ভরসা করো। 3 নাম্বার, তুমি পড়তে থাকো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি পড়তে বলছে বলেন? লা হাওলা। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। উনি বিদায় দিয়ে দিলেন, যাও তোমার বিবি সহ তোমরা দুজনে এটা পড়তে থাকো, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর ভরসা করো। তো সাহাবী বাসায় আয়েশা বিবিরে দিয়া পড়তেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে 3 দিন পার হয়ে গেছে। কয়দিন বলেন? 3 দিনের মাথায় ফজরের সময় দরজায় ডাকতেছে, মা দরজা খোলো। সুবহানাল্লাহ। ছেলে কি ডাকতেছে? মা দরজা খোলো। তো মা দরজা খুলে দেখে ছেলে ফেরত আসছে। ছেলের সঙ্গে উট, দুম্বা, ভেড়া, গরু, ছাগল, বিশাল এক পাল চলে আসছে। সুবহানাল্লাহ। তো সাহাবী বলতেছে, বাবা তুমি কোথায় ছিলা? বলে, আব্বা আমি 3 দিন আগে এক ডাকাত দল আমাকে ধরে নিয়ে গেছে,
কে ধরে নিয়ে গেছে বলেন? আমাকে বাজারে বিক্রি করবে গোলাম বানায়, আমাকে রাত্রে পাহারা দেয় তিনজন। কয়জন? তিনজন পাহারা দেয়। তো হঠাৎ করে গত রাত্রে কি যেন হলো, একটা বাতাস আসলো, ওই যে ওই দিকে লাহালা পড়তেছে, আল্লাহ কবুল করছে, এক বাতাস আসলো, বাতাস সবাইকে বালু দিয়ে অন্ধকার করে দিল। এবার এরা যাইছে গোসল করার জন্য গেছে, আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে, সুবহানাল্লাহ। এরা বৃষ্টি পাইয়া এমন ঘুম দিছে, আমি শুনতেছি নাক ডেকে ঘুমাইতেছে। এবার আমি আস্তে করে দরজা খুলে আমি যখন মদিনার রাস্তার দিকে রওনা করলাম, আমার পিছনে গরু, ছাগল, ওট, দুম্বা সব চলে আসে। এবার বলতেছে, তোমাকে তো ঘরে ঢোকাবো ঠিকই, তোমার সঙ্গে যে মালগুলো আনছে এটা তোমার না, এটা আমার রাসূলের ফতোয়া, জিজ্ঞেস না করে ঘরে ঢোকাবো না। সকালবেলায় ফজরের নামাজের পরে যায়, বলে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার ছেলে ফেরত আসছে, কিন্তু বিষয় হলো ছেলের সঙ্গে ওট, দুম্বা, ভেড়া সহ বিশাল এক পাল চলে আসছে, এগুলার ফতোয়া দেন। এগুলোর কি করেন? ফতোয়া দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এগুলার ফতোয়া আমি দিতে পারবো না, দেখি জিব্রাইল কি বলে। সুবহানাল্লাহ। জিব্রাইল কি বলে? জিব্রাইল আয়াত শোনাইতেছে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য দুয়ার খুলে দেয়। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে যা কোনোদিন কল্পনাও করে নাই। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। যে আল্লাহর উপরে সত্যিকার অর্থে ভরসা করে। কার উপর ভরসা করে? নাকি গাড়ির উপরে, ছেলে চাকরির উপরে, দোকানের উপরে? মুসলমান কার উপরে ভরসা করে বলেন? যে আল্লাহর উপর ভরসা করে, ফাহুয়া হাসবুন, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। যেন জিব্রাইল বুঝাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ওই ছেলেটা আল্লাহকে ভয় করছিল, এই জন্য আল্লাহ তাকে বাড়িতে আসার দুয়ার খুলে দিয়েছে। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাকে এমন রিজিকের ব্যবস্থা করে দিয়েছে যা কল্পনাও করতে পারে নাই। তার মানে হইল তার সাথে যত উট, যত দুম্বা, যত ঘোড়া, যত কিছু আসছে সব তার জন্য হালাল। সব কি বলে? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ। যে আল্লাহর উপর ভরসা করে, ফাহু হাসবুন, সে কি হয়ে যায় বলেন? আল্লাহ তার জন্য কি হয়ে যায়? আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে পড়া, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দোয়াটা দুইজন নবী করেছিলেন। কয়জন বলেন? দুইজন। ইব্রাহিম আলাইহিস সালাম এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানো হবে, কোথায় ফালানো হবে বলেন? আগুনে। আগুনে যখন তাকে ফালানো হবে, এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাকে বলুন, আমি আমার পাখা দিয়ে আগুন নিভাইয়া দিই। আমার পাখা দিয়ে কি করি? আগুন নিভাইয়া দিই। ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ পাঠাইছে না তুমি নিজে থেকে আসছো? সুবহানাল্লাহ। বলেন আল্লাহ পাঠাই নাই, আমি নিজে থেকে আসছি। বলে যাও, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তুমি আমাকে কি সহযোগিতা করবা? আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার বাতাস আসছে, বাতাস এসে বলে, ইব্রাহিম আমাকে আদেশ করুন, আমি সব আগুন নিভাইয়া দিই। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আল্লাহ পাঠাইছে না নিজে নিজে আসছো? বলে না না, আপনার বিপদ থেকে আসছি। বলে যাও, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই জন্য যখনই বিপদে পড়বেন এই দোয়াটা পড়বেন। বিপদে পড়লে কি বলেন? এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়লে ইস্তেগফার হয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকবার যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে মুসলমানদের প্রাথমিক একটা বিপর্যয় হইল, খালিদ বিন ওয়ালিদ তখন ছিলেন কাফেরদের পক্ষে, তীরন্দাজরা সরে গেছে,
পিছন দিয়ে আক্রমণ করে যখন ছত্রভঙ্গ করে দেওয়া হলো, এই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উপরে উঠায়া দোয়া শুরু করলেন আর বলতে লাগলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনারা পড়েন তো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়তে পারবো না ইনশাআল্লাহ? আমরা তো বিপদে পড়লে ক্ষমতাসীন দলের নেতার পিছনে দৌড়াই, চন্দ্রসবের পিছনে দৌড়াই, ওসির পিছনে দৌড়াই, ঠিক কিনা? অথচ বিপদে পড়লে কার উপরে দৌড়ার দরকার ছিল? এক আয়াত শুধু পড়তে থাকবেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। আর আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবেন। কি পড়তে থাকা বলেন? বলেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে যত আওয়াজ আসমানের দিকে ওঠে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আওয়াজ হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক লোক আইসা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করে, বলেন তো হুজুর, আস্তাগফিরুল্লাহর দাম বেশি না সুবহানাল্লাহর দাম বেশি? কি আস্তাগফিরুল্লাহর দাম বেশি না সুবহানাল্লাহর দাম বেশি? হযরত হাসান বসরি প্রশ্ন করলেন, আপনার কাপড়ে যদি ময়লা লাগে সাবানের দরকার বেশি না আতরের দরকার বেশি? সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনার কাপড়ে ময়লা পড়ছে, এখন কি সাবানের প্রয়োজন বেশি না আতরের প্রয়োজন বেশি? কথা বলে না। এবার হাসান বসরি বললেন, আস্তাগফিরুল্লাহ হইল সাবান, সুবহানাল্লাহ হইল আতর। সুবহানাল্লাহ। এই আস্তাগফিরুল্লাহর দাম কত দেখেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার জামানায় এক ছেলে হোটেলে চাকরি করে। কোথায় চাকরি করে বলেন? হোটেলের কারিগর, রুটি বানায়। কি বানায়? রুটি বানায়। ওই যখন রুটি বানায় শুধু করে আস্তাগফিরুল্লাহ। যখন আটা গুনতে থাকে কি বলে? বলেন বলেন, কি বলে? যখন রুটি বানায় কি বলে? যখন ক্যাশে বসে খাবার দেয়, পানি খায়, সব সময় শুধু আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বৈশা বৈশা নাস্তা করতেছেন, জিনিসটা দেখতেছেন, ঘটনা কি? এ শুধু আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ, শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই যুবক, তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো কেন? ঘটনা কি? বলে, হুজুর, এটা পড়তে আমার বড় মজা লাগে। এটা পড়তে 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 মালিক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিছে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় যার দোয়া আল্লাহ ফেরত দেয় না, দোয়া করলেই কবুল হয়। সুবহানাল্লাহ। কোথায় নাকি তুমি মুস্তাজাবুদ দাওয়া? বলে, হ্যাঁ হুজুর, আমার জীবনে আমি যত দোয়া করেছি আমার সমস্ত দোয়া কবুল হয়েছে, শুধু একটা দোয়া কবুল হয় না। কয়টা দোয়া কবুল হয় না বলেন? এখন আহমদ ইবনে হাম্বল আরো কৌতূহল দেখছে, একটা দোয়া কবুল হয় না, এটা ঘটনা কি? বলে, হ্যাঁ, আমার স্বপ্ন ছিল, আমি শুনছি এই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল, আমার ইচ্ছা ছিল যদি আমি ওনার সঙ্গে দেখা করতে পারতাম, ওনার হাতে মুসাফাহা করতাম, ওনার কপালে একটা চুমু দিতাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবার আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়া লাগবে না, আল্লাহ তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। স্বয়ং ইমাম আহমদ ইবনে হাম্বল নিজে তোমার সঙ্গে দেখা করার জন্য চলে আসছে। এবার আহমদ ইবনে হাম্বলের হাত ধরে মুসাফাহা করলেন, কপালের মধ্যে চুমু দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে বলেন? আল্লাহর উপরে। বলে না কার উপরে? আল্লাহর উপরে। যদি আল্লাহর উপরে ভরসা করি, যদি আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর উপর ভরসা যদি আমার পরিপূর্ণ হয়, আপনি নিশ্চিত থাকেন করুণা আপনার কাছে আসবে না। কি বলে না? এই করুণার জন্য যারা স্লোগান তুলছে, 20 সেকেন্ড ধরে হাত দাও, করুণা হবে না, কথা বলে না, স্লোগান তুলছে কিনা? 20 সেকেন্ড ধরে হাত দাও, করুণা হবে না। আমি বলি, তোমাদের কথাই যদি সত্য হয়
কোন ইমানদার মুসলমানের করোনা হবে না। তোমরা তো 20 সেকেন্ডের কথা বলো, আমরা দিনে কমপক্ষে 5 বার উজু করি, কমপক্ষে 2 মিনিট যাবত হাত ধুইতে থাকি। তোমাদের কথাই ধরলাম, তোমরা নাস্তিকরা বলো হাত ধুইলেই করোনা হবে না। তোমাদের কথাই যদি সত্য হয়, কোন নামাজেই করোনা হইতে পারে না, ঠিক কিনা? কোন নামাজে করোনা হবে না। আল্লাহ, এই তাওয়াক্কুলটা যদি মজবুত হয়, মুসলমান বাক্যও ভয় করে না, শত্রুকেও ভয় করে না, হাজারো লাখো শত্রুর সামনে দাঁড়া ইসলামের কথা ভুলের মতো বলতে থাকে, ঠিক কিনা বলেন? যখন সূরা আর রহমান নাজিল হইল, সূরা আর রহমান যখন নাজিল হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরেম শরীফের বাহিরে এক জায়গায় সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এই জায়গায় জিবরাইল বসা, সুবহানাল্লাহ বলেন। সূরা নাজিল হয়েছে, প্রথম ফাদিয়া ইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান পর্যন্ত পুরোটা নাজিল হয়েছে। নাজিল হওয়ার শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে মুখস্থ করাইলেন। এবার বলতেছেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সমস্ত কাফেররা কাবাঘরের সামনে বসা। এবার বলতেছেন, এই তোমাদের মধ্যে কে আছো এদের সামনে যায় সূরাটা পড়তে পারবা? সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ায় গেছে, ইয়ং ছেলে, একদম কারির মতো শরীর, গোশত নাই শরীরে, মশার মতো শরীর, দাঁড়ায় গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ আমি যাবো। বলে এটা বসো তুমি, ছোট মানুষ, আপনারা আর কে যাবেন? কেউ কথা বলে না। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে ইয়া রাসূলুল্লাহ আমি আছি। ঈমানের পাওয়ার, কিসের পাওয়ার বলেন? আবার বলছে না তুমি বসো। আচ্ছা আপনারা কে আছেন যাবেন? আর কেউ উঠে না। আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমি রাজি। কি বলে? বলেন আমি রাজি। আচ্ছা ঠিক আছে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই আয়াত পড়া শুরু করছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের আয়াত পড়া যখন শেষ হয়ে গেল, যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের আয়াত পড়া শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আবু জাহেল ওইটা কান চাপা বাঁধা একটা থাপ্পড় লাগাই দিতে, বলে নাউজুবিল্লাহ। এবার তার কান পাঠিয়ে রক্ত বাইর হওয়া শুরু হয়েছে। থাপ্পড় খাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আলহামদুলিল্লাহ। কি বলে? এবার দৌড় শুরু করছে, যা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি সফল হয়েছি, আমি এদের সামনে সূরা পড়ে ফেলেছি। এবার দেখে কান দিয়া রক্ত পড়ে, কান দিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটানো হয়েছে, আপনি কি বলেন? জিবরাইল মুস্কি মুস্কি আয়েশা চলে গেছে। কি করছে বলেন? চলে গেছে। আমার রাসূল তো বুঝলেন না জিবরাইল আয়েশা চলে গেল, ঘটনা কি? এর কয়েকদিন পরে বদরের যুদ্ধ, সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ কয়েকদিন পরে, এই যুদ্ধ যখন শুরু হইল, মাআজ মুআয়াজ দুইজনে আবু জাহেলকে নিচে বালায়া দিল। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ যায়া নিজের ছুরি দিয়ে গলা কাটছে। এত বড় মাথা, চিকন চাকন মানুষ নাড়াইতেও পারে না। এবার কান দিয়া আপনার তলোয়ার ঢুকাইয়া রশি দিয়া বাঁধ দিয়ে টাইনে আসা নিয়ে আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে সাওয়া সাওয়া ইয়া রাসূলুল্লাহ। ওই যেটা করছিল সঙ্গে সঙ্গে এটা জবাব হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এটা ঈমানের পাওয়ার লাগে। কিসের পাওয়ার লাগে বলেন? ঈমানের পাওয়ার লাগে। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায়া আবু জাহেল বলতেছে, হায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার তুমি আর কোনোদিন হারাম শরীফে ঢুকবা না, মসজিদে কোনোদিন ঢুকবা না। এরকম নেতা আমাদের সমাজে কিছু আছে কিনা? আছে কিনা? এই হুজুর, আলোচনা কিন্তু রাজনীতির দিকে চলে যাচ্ছে। এবারে রমজানে খতমটা আদি হবে হবে এবং হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? ঈমানকে মজবুত করে ফেলেন। কিসের ভয় বলেন? ঈমানকে মজবুত করেন, বিশ্বাস করেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা অ্যাটমিক বোমার চেয়েও পাওয়ারফুল। হ্যাঁ, মুসলমান দেখেন হযরত শাহজালাল আলী আমিনী রাহমাতুল্লাহ আলাইহি রাজা গৌরগোবিন্দকে যা বলে, গৌরগোবিন্দ আপনি পড়েন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গর্ববিন্দ তোমার সাহস তো কম না, আমি এলাকার বাদশা, তুমি আমার ইসলামের দাওয়াত দাও, তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম। হযরত শাহজালাল বলে মুসলমানকে যদি কেউ যুদ্ধের প্রস্তাব দেয় মুসলমান ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। কয়জন? মাত্র কয়জন? 360 জন। বলে কয়জন? সবাই ফিরছে খানকায়। খানকায় ফেরার পরে আর হযরত শাহজালাল তো ঘোষণা দিয়ে দিয়েছেন সবার ইমানতল সমান না, কানাকানি শুরু করছে, বাদশার বিরুদ্ধে 360 জনে যুদ্ধ করব, একটা মাত্র তলোয়ার। হযরত শাহজালাল প্রশ্ন করেন, আমার সাথীরা তোমরা কি মুসলমান না মুনাফিক? কি প্রশ্নটা করলো বলেন? কি বলে, তোমরা মুসলমান না মুনাফিক? এইবার সবাই বুঝতে পারছে, বলে আমরা মুসলমান। আমরা কি? বলে যদি মুসলমান হও ভয় করো কেন? কারণ আমাদের সাথে আল্লাহ আছে। আমাদের সাথে কে আছে বলেন? আল্লাহ। এইবার বলে, আমার সাথীরা শোনো, সারা জীবন পর্যন্ত ঘুমাইছো, আজকে রাত্রে কেউ ঘুমাইতে পারবো না। আজকে রাতে কি করতে পারবো না? সারা রাত আল্লাহর ইবাদত করতে থাকো। কেউ নামাজ পড়ে, কেউ জিকির করে, কেউ তাহাজ্জুদ করে। এভাবে চলতে 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 যখন রাত গভীর হয়ে গেছে গা, যখন ফজরের সময় হয়ে গেছে, হযরত শাহজালাল ইয়ামানি বলেন, আজকের ফজর আজান এমন একজন মুসলমান দিবা যার জীবনে কোনোদিন নামাজে জামাত ছোড়ে না। সবাই নিস্তব্ধ হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে। নাসিরউদ্দিন ওলি নামে একজন দাঁড়ায় গেছে গা, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। বলে হুজুর আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, গত 27 বছর আগে আপনি মুসলমান বানাইছিলেন আমাকে। এই 27 বছরের ভিতরে এক ওয়াক্ত নামাজের আমি নাসিরউদ্দিন জামাত ছুড়ে নাই। হযরত শাহজালাল ইয়ামানি বলেন, আল্লাহর নামে আজান দেওয়া শুরু করো। নাসিরউদ্দিন ওলি আজান দেওয়া শুরু করছে। আজান চলতেছে, জমিন কাঁপতেছে। আজান চলতেছে, জমিন কাঁপতেছে। আজান চলতেছে, জমিন কাঁপতেছে। জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। যখন নাসিরউদ্দিন ওলি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই ইল্লাল্লাহর বাড়ি মারার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের বাড়ি 100 হাত মাটির নিচে ডাইবা গেছে। আমাদের একটা পাওয়ার আছে কিনা বলেন? এই জন্য সবসময় জিকিরে জিকিরে থাকা, মালিককে সবসময় দিলের ভিতরে রাখা, জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করবো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা করে আমাদের তো উপায় নাই। রব্বুল আলামিন মুসলমানরা মার খাইতেছে কেন? আমাদের গুনার কারণে। মুসলমান অসহায় কেন? আমাদের গুনার কারণে। তোমার ঘর রাখছে রঞ্জিত কেন? আমাদের গুনার কারণে। তোমার আলেমদের উপর পিটাই হইতেছে কেন? আমাদের গুনার কারণে। রব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহগাত মাফ করে দাও। আমাদের গুনার জন্য আমাদের ইসলামকে অপমানিত করিও না মাওলা। রব্বুল আলামিন আমাদের সমস্ত সমস্যা তুমি ক্ষুদ্রতিভাবে সমাধান করে দাও। ইয়া রব্বুল আলামিন আমাদের দেশের উপরে শান্তির ফয়সালা করে দাও। রব্বুল আলামিন আমাদের উপরে শান্তির ফয়সালা করে দাও। রব্বুল আলামিন যারা হাত তুলেছি মাওলা, আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, দিল ও দিমাগের গুনাহ